এরিয়াতে 134 জারি করা আছে। একসঙ্গে 5 জন বা তার বেশি কেউ কোথাও দাঁড়াবেন না বা জমায়েত করবেন না। যদি এর বেশি জমায়েত করেন পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। প্রতি থানা পুরো এরিয়া প্রতি 1 এবং 2 ব্লকে 144 জারি আছে। আপনারা একসঙ্গে 5 জনের বেশি কোথাও দাঁড়াবেন না বা জটলা করবেন না। যেটা আমরা দেখতে পাচ্ছি দূরে আপনারা জটলা করে আছেন, দয়া করে জটলা করবেন না। তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। সমস্ত চলছে ক্যামেরা যাকে সমস্ত দিকে কালকাটা নিয়ে জৈবিক বাতি নয়, গোটা মুর্শিদাবাদকে অনুরোধ করছি কেউ অপর্যায়ে পা দেবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আছে, দল সাথে আছে। কোন দরকার পরামর্শ হলে আমাকে আসুন, আমি আছি আপনাদের সাথে। আমরা মানুষের জন্য কাজ করছি, হিন্দু মুসলমান খ্রিস্টান সবারই জন্য। আমরা চাই মানব জাতির কাজ করতে চাই এবং মানবের ক্ষতি না হয়। কল উস্কানিতে কেউ করবেন না, এই অনুরোধ। সে নাহলে কেন এই হঠাৎ করে এই ধরনের হামলা হলো, কী ধরনের, এটা দেখুন সময় থাকতের ব্যাপার, সে ইনকোয়ারি করেই বলতে পারবে। তাছাড়া আমি বলতে পারি না যে বিনা চিহ্নিত করে একটা মানুষকে বিনা নির্দোষকে করতে পারি না। যারা করেছে চিহ্নিত করে অবশ্যই আপনাকে জানাবো, আমি তো বলে দিলাম। পাড়াপাড়ায় নামেন, কোনো ছেলে বাইরে না হয়। এই আন্দোলন করতে আমরা আবার কি করেন, আমরা আন্দোলন দাবি করবো, কিন্তু আপনারা এই জিনিস করবেন না। আমাদের দল আছে, আমরা আছি, এলাকার মানুষের বিভিন্ন লোকেরা আছে, সবকেই অবশ্যই আবার বলেন আমরা আন্দোলন করবো। আমরা মন্দির ভাঙলো আন্দোলন করবো, আমরা গির্জা ভাঙা আন্দোলন করবো এবং অকাল যেটা আন্দোলন করবো, যেগুলো কেটে দেয় তারপর আন্দোলন। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? আর এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? এই মুহূর্তে এলাকার পরিস্থিতি ঠিকঠাক নিয়ন্ত্রণে আছে। আর আহিরনে একটা ঘটনা ঘটেছিল, 5 জনকে ডিটেইন করে রাখা হয়। এখন কেমন পরিস্থিতি দেখছেন? কতজনকে আটক করা হয়েছে? 22 জন। কোর্টে প্রডিউস করা হয়েছে? হ্যাঁ, 22 জনকে ডিটেইন করা হচ্ছে, 8 জনকে ডিটেইন করা হচ্ছে। আচ্ছা, আপনারা আজকে কোথায় কোথায় টহল দিচ্ছেন? এন্টায়ার রঘুনাথগঞ্জ টাউনে তাহলে যেখানে আমার ক্যাচমেন্ট এরিয়া আছে সেটা পুরো পিসফুল।